দুর্গাপূজাতে হাওড়ার শ্যামপুরে এতগুলো মায়ের মূর্তি ভাঙা হয়েছে তার উল্লেখ নেই। ব্যাপক চুরি দুর্নীতির জন্য দুটো একটা স্কিমে চুরি যাওয়া অর্থ ফেরতের দাবি করেছে ভারত সরকার। চুরি করা লোকদেরকে দৃষ্টান্তমূলক সাজা দিতে বলেছেন চুরির অর্থ উদ্ধার করুন, টাকা নিয়ে যান। আবার আপনারা যদি দেখেন আয়ুষ্মান ভারতের মতো পপুলার স্কিম, কারণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্যসাথীর কার্ড হসপিটালেও চলে না, আর বাইরের রাজ্য তো চলেই না। আয়ুষ্মান ভারতের মতো স্কিম এবং যারা হাতের কাজ করেন, তাঁতি থেকে শুরু করে মালাকার, স্বর্ণকার, কাঠের মিস্ত্রি থেকে শুরু করে কামার, কুমার, ছুতার এবং নাপিত, ধোবি, এদের যে বিশ্বকর্মা যোজনা, তার 6 লক্ষ অ্যাপ্লিকেশন পড়ে থাকা সত্ত্বেও এরা বিশ্বকর্মা যোজনা চালু করেনি। এরা বেটি পড়াও বেটি বাঁচাও চালু করেনি। আপনারা আইন শৃঙ্খলার প্রশ্নে শুধু আরজি করের ঘটনা নয়, তার তো উল্লেখ নেই। অপরাজিতা বিল বুক ঠুকে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আমি 15 দিনের মধ্যে অপরাজিতার বা অভয়ার ঘটনার পরে 9ই আগস্ট, তারপরে অন্তত 10টার বেশি একটার কথাও উল্লেখ এখানে নেই নারী সুরক্ষার ক্ষেত্রে, রাজ্যের আইন শৃঙ্খলার প্রশ্নে উল্লেখ নেই। ঈদ ভালো হয়েছে, দুর্গাপূজা ভালো হয়েছে, কালী পুজোও নাকি ভালো হয়েছে। দুর্গাপূজাতে হাওড়ার শ্যামপুরে এতগুলো মায়ের মূর্তি ভাঙা হয়েছে তার উল্লেখ নেই। বিধানসভা থেকে ঢিলছোড়া দূরত্বে রাজাবাজারে কালী মন্দির ভাঙা হয়েছে। শিখ সম্প্রদায়ের গুগ্গি সিং, শিখ সম্প্রদায়ের তার ছেলে, তাকে ফলস মামলা দিয়ে কালী ঠাকুরকে বাঁচাতে গেছিল বলে আজকে জিহাদিদের অভিযোগে কলকাতা পুলিশ আজকে প্রেসিডেন্সি জেলে তাদের আটকে রেখেছে। পুরো পরিবার ঘরছাড়া। কালী পুজো নাকি খুব ভালো করে হয়েছে। বেলডাঙ্গায় কার্তিক পুজোর দিন 50টা মন্দির ভাঙলো। আইসি জামাল ঘুষের টাকা নিয়ে গিয়ে মন্দির রিপেয়ারিং করতে বাধ্য করেছে। সেই বেলডাঙ্গার কার্তিক পুজোর কথা উল্লেখ নেই। সরস্বতী পুজো গোটা ভারতবর্ষ নাড়িয়ে দিয়েছে। দিল্লির ভোটেও বাগ দেবী, বিদ্যার দেবী, শ্বেত শুভ্র দেবী, সরস্বতী মায়ের অপমান, তার প্রতিবাদ সনাতনীরা করেছে, বাঙালি হিন্দুরা বিশেষভাবে প্রতিবাদ করেছে। মুখ্যমন্ত্রী যে কলেজে তথা ল পড়েছেন বলে দাবি করেন, তিনি বারের মেম্বার, তিনি সেই কলেজে একজন জয়েন্ট সিপি, আরেকজন ডিসি, সঙ্গে 200 পুলিশ ইনক্লুডিং লেডি কনস্টেবল, র্যাব দিয়ে দুর্গ বানিয়ে মা সরস্বতীর আরাধনা হলো, তার উল্লেখ নেই। তৃণমূলের জিহাদি নেতা বুথ সভাপতি আলামিন মন্ডল নগর উখড়ায় গিয়ে সরস্বতী পুজো বন্ধ করলেন, তার উল্লেখ নেই। আমরা এর প্রতিবাদ করেছি। পশ্চিমবাংলায় পুলিশকে মমতা ব্যানার্জি নিচের তলার পুলিশ নয়, তারা ডিএ পায় না, তাদের রেশন বন্ধ হয়েছে, তারা কষ্টে আছে। শুধু রাজীব কুমার, মনোজ বার্মা, অজয় ঠাকুর, সিদ্ধিনাথ গুপ্তা, সুপ্রতিম সরকার, এই যে গোটা কতক চামচা বেলচা তৈরি করেছে, সারা দিন চটি চাটে। এই গোটা কতক আইপিএস কে শুধু ভোটের সময় প্যাকিং করে রাজ্যের বাইরে পাঠান, পুলিশকে নিউট্রাল করুন। কিভাবে জনগণ এদের ছুঁড়ে ফেলতে হয়, দিল্লির থেকেও খুব খারাপ অবস্থা এই পিসি এবং ভাইপো কোম্পানির হবে। কেন্দ্রীয় বাহিনী দিয়ে সমবায়ের ভোট হয়।
কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েতের ভোট হয়। 840 কোম্পানি কেন্দ্রীয় এফিডেভিট দিয়েছে, হলফনামা পাহারা দেয় যে সেন্ট্রাল ফোর্স জন্য কালকেও 2 জন শহীদ হয়েছে। টিচার অফ বেঙ্গল, সিআইএসএফ, বিএসএফ, সিআরপিএফ, যারা ট্রু প্যাট্রিয়টিক দেশভক্ত, তারা রাস্তায় থাকে। আর মমতার যারা চামচামি করে, ব্যাগ বয় গাড়িতে করে, বাজার করে দেয় ঘরে, কালী পুজোর দিন জুতো মোজা খুলে কোমরে গামছা লাগিয়ে যারা খিচুড়ি বিতরণ করে, তারা ভিতরে। যেখানে ভোট দেওয়ার সুযোগ হয়েছে মানুষের মধ্যে গেছে বলে, এবং 2,75,00,000 যারা ভোট পেয়েছেন, তাদের 2 কোটি ভোট মুসলমানদের ভোট। কমপ্লিটলি 2 crore মুসলমান ভোট আউট অফ 2,75,00,000 ভোটার টিএমসির যে ভোট। আর বিজেপি 2,33,27,000 ভোট পেয়েছে, কমপ্লিটলি হিন্দু এবং জনজাতিদের ভোট। নর্থ বেঙ্গল বিশেষ করে জনজাতিদের ভোট আমরা পেয়েছি। এ ভোটে মুসলিম ভোটের অংশীদারিত্ব নেই। এবং এই যে 42 লক্ষের গ্যাপ, শুধু একা ডায়মন্ড হারবারে 10 লক্ষ ছাপ্পা ভোট হয়েছে, একা ঘাটালে মিনিমাম 7 লক্ষ ছাপ্পা ভোট হয়েছে। এই 42 লক্ষ গ্যাপের মধ্যে 25 লক্ষ ছাপ্পা ভোট আছে, 2 কোটি মুসলমান ভোট আছে, আর কিছু চোর ডাকাত যেগুলো আছে তৃণমূলের, তারা আর কিছু গরিব মানুষকে লক্ষ্মীর ভান্ডারের বন্ধ হয়ে যাওয়ার থ্রেট দিয়ে কিছু ভোট তারা নিয়েছে। অতএব পশ্চিমবঙ্গে কোনো গ্যাপ অপোজিশনের সঙ্গে, মানে বিজেপির সঙ্গে টিএমসির নেই। 77টা মিউনিসিপ্যালিটি কর্পোরেশনে যেখানে মেনস্ট্রিম মিডিয়া, সোশ্যাল মিডিয়া সবচেয়ে বেশি এফেক্ট করে, সেই শহর এলাকায় 77টা মিউনিসিপ্যালিটি কর্পোরেশনে তৃণমূল কংগ্রেস হেরেছে। কলকাতা কর্পোরেশনের 54টা ওয়ার্ডে বিজেপির লিড হয়েছে। এগুলো সম্ভব হয়েছে দুর্নীতির ইস্যু, কনসাস পিপল, এবং যেখানে ভোট দেওয়ার সুযোগ হয়েছে মানুষের মধ্যে গেছে বলে। এবং 2,75,00,000 যারা ভোট পেয়েছেন, তাদের 2 কোটি ভোট মুসলমানদের ভোট। কমপ্লিটলি 2 crore মুসলমান ভোট আউট অফ 2,75,00,000 ভোটার টিএমসির যে ভোট। আর বিজেপি 2,33,27,000 ভোট পেয়েছে, কমপ্লিটলি হিন্দু এবং জনজাতিদের ভোট। নর্থ বেঙ্গল বিশেষ করে জনজাতিদের ভোট আমরা পেয়েছি।